আসসালামু আলাইকুম। যুবকের ঘুম ভেঙে গেল। যুবক ঘুম থেকে উঠে হাঁটি হাঁটি পা পা করে তার ঘোড়া তালাশ করার জন্য ডানে যায় বামে যায় সামনে পিছনে যায়। নওজোয়ান যুবক ঘোড়া তালাশ করার জন্য ছুটাছুটি করলেন। খেয়াল করে দেখলেন পাশে ছোট্ট একটি খেজুরের চারার বাগান। ওই খেজুরের চারার বাগানে তার ঘোড়াটা জমিনে ধরাশায়ী হয়ে পড়ে আছে। পাশে একজন বৃদ্ধ ওই ঘোড়ার পাশে বসে রয়েছেন। যুবক ডাক দিয়ে বলেন, মুরব্বী বাবাজি, আমার এই ঘোড়ার এই অবস্থা কিভাবে হলো? মুরব্বী ডাক দিয়ে বলে, যুবক, এই ঘোড়ার মালিককে আমি জানি না, তবে ঘোড়াকে আমি বাগান থেকে তাড়ানোর চেষ্টা করতেছিলাম। এই বাগান আমার, ঘোড়ার পদদলিত হয় আমার খেজুরের চারাগুলি নষ্ট হয়ে যাচ্ছিল। আমি ঘোড়াকে তাড়ানোর উদ্দেশ্যে একটি কঙ্কর নিক্ষেপ করেছিলাম। আমার অনিচ্ছাবশত কঙ্করটি ওই ঘোড়ার মাথায় লেগে রক্তক্ষরণ হয়ে এখানেই মারা গেল। আমি বড় অন্যায় করে ফেলেছি। যুবক, তুমি আমার সাথে চলো, পার্শ্বে আমার বাড়ি, তোমার ঘোড়ার উপযুক্ত মূল্য তোমাকে পরিশোধ করে দিব। সুবহানাল্লাহ, তোমার ঘোড়ার মূল্য আমি তোমাকে পরিশোধ করে দেব, তুমি আমার সাথে চলো, পার্শ্বে আমার বাসা। নওজোয়ান যুবক মাথা গরম হয়ে গেল, রাগে রাগান্বিত হয়ে বৃদ্ধাকে 2-4টা কিল ঘুষি মেরে দিলেন। বৃদ্ধ জমিনে লুটে পড়ে বৃদ্ধ সেখানে মৃত্যুবরণ করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃদ্ধ সেখানে মৃত্যুবরণ করলেন। এক পার্শ্বে ঘোড়ার লাশ, আর এক পার্শ্বে বৃদ্ধর লাশ। 2টা লাশ নিয়ে নওজোয়ান যুবক সামনে পেরেশান, টেনশনে পড়ে গেলেন। হাই, কি অবস্থা, আমি কি করে ফেললাম? আমি তো নিঃসন্দেহে ক্ষতি করে ফেলেছি, আমি তো অন্যায় করে ফেলেছি, আমি এটা কি করলাম? হায় আফসোস, আমি কি করলাম? এটা তো আমার দ্বারা এই কাজ হওয়া উচিত ছিল না। আমি যাচ্ছি রসুলের রওজা জিয়ারত করতে, সে না হয় আমার ঘোড়াকে মেরেই ফেলেছে, তো আমি তো একটা মানুষকে হত্যা করতে পারি না। যুবক টেনশনে পড়ে গেলেন, হায় আফসোস, আমি কি করলাম? যুবক 2টা লাশকে সামনে নিয়ে কান্নায় ভেঙে পড়লেন, টেনশনে ভেঙে পড়লেন। যুবক কেঁদে কেঁদে বুক ভাসিয়ে দিলেন। ওদিক থেকে সন্ধ্যা হই পর্যায়ে বৃদ্ধের 2টা যুবক সন্তান তার বাবার অনুসন্ধান করার জন্য রওনা করলেন। যে বাবা তো গেল বিকেল বেলা, সন্ধ্যা হয়ে যাচ্ছে, বাসায় ফিরতেছে না। 2জন যুবক বাগানের দিকে রওনা হয়ে দেখে একজন যুবক বসা কান্নারত অবস্থা, তার পাশে একটা ঘোড়ার লাশ আর ওই বৃদ্ধ বাবার লাশ। বাবার লাশ দিকে তাদের ভিতরে তো আরো আতঙ্কিত অবস্থা, তারা তো ক্ষিপ্ত। যুবককে ধরে ফেললেন, বললেন, বলো আমার বাবাকে কি হত্যা করেছে, আর এই ঘোড়াই বা কার, আর তুমি এখানে কি করতেছ? 17ই মুহররম 1448 হিজরি সন, 19 আষাঢ় 1433 বঙ্গাব্দ, 3রা জুলাই 2026 ঈসাই সন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র জুমার দিনে দুনিয়াবি সকল দায় দায়িত্ব থেকে ফারেক করে আখিরি জামানার সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশ্রেষ্ঠ উম্মত হয়ে আল্লাহ পাক আমাদেরকে জুমার দিনে জুমার নামাজের উদ্দেশ্যে মসজিদে এসে বসে কিছু কথা বলার শোনার আমাদেরকে তৌফিক দান করছেন। সে আল্লাহ তাআলার দরবারে দিল থেকে পড়ি আলহামদুলিল্লাহ। শান্তি ও রহমত বর্ষিত হোক দুজাহানের বাদশাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। প্রিয় উপস্থিতি, আজকের আলোচ্য বিষয় ইসলামে মুসলিম ভ্রাতৃত্ব, পারস্পরিক আস্থা ও আমানতদারিতা। তো আজকে 3রা জুলাই, আজ থেকে প্রায় 2 বছর পূর্বে 2024 সালে এই বাংলাদেশে ঠিক এমন সময়ে বিগত স্বৈরাচারের গুলিতে আমাদের বাংলাদেশের অসংখ্য অগণিত শহীদ রাজপথে জীবন দিয়েছিল। সেই শহীদের আত্মার মাগফিরাত কামনা করে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন প্রত্যেকটা শহীদদের কবরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আলোচনার শুরুতে একটি উদাহরণ দিতে চাই। আমরা সকলেই জানি
যে পুলিশের পোশাক দেখলে পুলিশ চেনা যায়, আর্মির পোশাক দেখলে আর্মি চেনা যায়, বিডিআরের পোশাক দেখলে বিডিআর চেনা যায়, কালো কালো পোশাক দেখলে কি চেনা যায়? র্যাব চেনা যায়। দুনিয়ার যে উদাহরণ, পোশাকে পোশাকে মিলে গেলে একটা নির্দিষ্ট বাহিনীকে চেনা যায়, ঠিক তেমনি সুন্নতওয়ালা মানুষ, সুন্নতের আমলওয়ালা মানুষ দেখলে আল্লাহর নবীর উম্মত চেনা যায়। সুবহানাল্লাহ। সুন্নত দেখলে কি চেনা যায়? উম্মত চেনা যায়। আমাদের নাম কি বলেন তো? আমাদের নাম উম্মত। কি নাম? আমাদের কাজ কি? সুন্নত মানা। আমাদের নাম কি? উম্মত। কাজ কি? সুন্নত। আর আল্লাহর পক্ষ থেকে পুরস্কার কি? জান্নাত। সুবহানাল্লাহ। নাম উম্মত, কাজ সুন্নত, পুরস্কার জান্নাত। সুন্নত ছাড়া উম্মত নাই, উম্মত ছাড়া জান্নাত নাই। যেমন পুলিশের পোশাক দেখলে পুলিশ চেনা যায়, র্যাবের পোশাক দেখলে র্যাব চেনা যায়, বিজিবির পোশাক দেখলে বিজিবি চেনা যায়, তাহলে কি নবীওয়ালা মানুষের উম্মতের কি পোশাক আছে না নাই? সুন্নতওয়ালা মানুষ দেখলে উম্মত চেনা যায়, আর এই উম্মত দেখলেই আল্লাহর পক্ষ থেকে জান্নাত পাওয়া যায়। সুবহানাল্লাহ। তাহলে আমাদের নাম উম্মত, কাজ সুন্নত, পুরস্কার আল্লাহর জান্নাত। আমাদেরকে রাসূলের সুন্নতের পাবন্দি করতে হবে। তো সবচাইতে বড় দুঃখের বিষয়, আমরা মুসলমান, আমরা উম্মত আখির জামানার। আমাদের নবী এক, আমরা সকলেই মানি। আমাদের কোরআন এক, আমাদের আল্লাহ এক, আমাদের কবর এক, মরার পরে কাপড় কি কম বেশি আছে নাকি? এক। আমাদের জানাজা ওই এক। কিন্তু মাঝখানে দুনিয়ার জীবনে আমরা উম্মত, আমরা মুসলমান বিভিন্ন ভাগে ভাগে বিভক্তি হয়ে গেছি। আমাদের একতা, আমাদের ভ্রাতৃত্ব, আমাদের মিল মহাব্বতের জায়গাটা আর নাই। আপনারা হয়তো বা জানেন, কোনো পুলিশে পুলিশে দ্বন্দ্ব নাই, র্যাবে র্যাবে দ্বন্দ্ব নাই, আর্মিতে আর্মিতে মারামারি নাই, বিডিআরে বিডিআরে মারামারি নাই, চৌকিদার চৌকিদারে মারামারি নেই। কিন্তু আজকে মুসলমানের সমাজের দিক তাকান, ইহুদিরাও মারামারি নাই, খ্রিস্টানরা মারামারি নাই, মূর্তি পূজারি মারামারি নাই। কিন্তু আজকে আমরা মুসলমানে মিলেমিশে নাই, আমাদের একতা নাই। আমরা মারামারি, কাটাকাটি, দ্বন্দ্বে, বিভক্তিতে নিমজ্জিত হয়ে আছি। আমাদের ভিতরে সেই কাঙ্ক্ষিত মিল নাই, যার কারণে আমাদের ভ্রাতৃত্ববোধ, আমাদের ঈমান, আমাদের একতা, আমাদের একাগ্রতা আমরা হারিয়ে ফেলেছি। প্রিয় উপস্থিতি, আমরা আখিরি জামানার নবীর উম্মত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উম্মতদেরকে ভাই হিসেবে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুজুরাতের 10 নম্বর আয়াতে বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, প্রত্যেক মুমিন আর মুমিনে ভাইয়ে ভাইয়ে। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলেন, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান আপন ভাইয়ের মতো। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে বলেন, আল মুমিনু কারাজুলি ওয়াহিদ ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু ওয়া ইনিস্তাকা রাসুহু ইস্তাকা কুল্লুহু। রাওয়াহু মুসলিম শরীফের হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, সারা পৃথিবীর মুসলমানেরা একটি দেহের মতো, একটি শরীরের ন্যায়। কিভাবে? যখন কোনো ব্যক্তি তার চোখে ব্যথা হয়, তাহলে সেই চোখের ব্যথায় পুরা শরীর ব্যথিত হয়। যদি কোনো ব্যক্তির হাতে ব্যথা হয়, ওই হাতের ব্যথার কারণে পুরা শরীর ব্যথিত হয়। ঠিক যেমন কোনো অঙ্গে ব্যথা হওয়ার কারণে পুরা শরীর ব্যথিত হয়, ঠিক তেমন
পৃথিবীর আনাসে কানাসে, বিভিন্ন মহাদেশে, বিভিন্ন দেশে, বিভিন্ন প্রান্তে, বিভিন্ন রাষ্ট্রে মুসলিম বসবাস করবে, ইসলাম নিয়ে থাকবে, কিন্তু কোনো জায়গায় মুসলিম সুখে থাকবে, কোনো জায়গায় মুসলিম রক্ত ঝরাবে। এই জন্যে আমাদের কি আল্লাহ রসুল বলে নাই? আল্লাহ রসুল বলেছেন সমস্ত পৃথিবীর মুসলমানরা একটা শরীরের মতো। যদি কারো শরীরে কোনো জায়গায় ব্যথা হয়, পুরো শরীর ব্যথিত হয়, তাহলে আমরা মুসলমান কারো সুখে আমাদেরকে সুখী হতে হবে, কারো দুঃখে আমাদেরকে দুঃখী হতে হবে। এই হাদিস দ্বারা নবীজি বুঝান যে মুসলমানের একতাই সবচেয়ে বড় শক্তি এবং সবচেয়ে বড় উৎস। বলি সুবহানাল্লাহ। আমাদের একতা। হে যুবক, তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান কিংবা জার্মান, জাপান কিংবা চাইনিজ, রাশিয়ান, স্প্যানিশ, ড্যানিশ, ফরাসি কিংবা ব্রিটিশ, আমেরিকা, আরবি, আজমি, ইরানি, তুরানি, তুর্কি বা আফগান, মুসলমান, মুসলমান, তুমি তো মুসলমান। তুমি সাদা হও কিংবা কালো হও, দেখো রক্তে তোমার লাল। তুমি সুখী হও কিংবা দুঃখী হও, রেখো ইমান নির্ভেজাল। তুমি কাছেরও কিংবা দূরেরও, তবু কাবাই তোমার ঘর। স্লোগানে তোমার কেঁপে ওঠে আজ পৃথিবীটা থরথর। মৃত্যু মুসলমান তোমায় জানায় সালাম, দূরে থাকে শয়তান, তুমি তো মুসলমান। আমরা আমাদের কাজ কি? সামাজিকভাবে আমাদের একতাবদ্ধ থাকতে হবে। আমাদের একতা ভাই এমনভাবে নষ্ট হয়ে যাচ্ছে, আমরা এমনভাবে দূরে চলে যাচ্ছি। এই একতা নষ্ট হওয়ার আরেকটা অন্যতম কারণ হচ্ছে হিংসা। কি ভাই? হিংসা। আল্লাহ রসুল বলেছেন, ইয়াকুম ওয়াল হাসাদ ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতব। হিংসা হইতে মুসলমান তোমরা দূরে থাকো, কেননা হিংসা নেকিকে পুড়ে জ্বালিয়ে সারখার করে দেয়। যেমন আগুন শুকনা কাঠকে পুড়ে ছাই করে দেয়। আপনারা শুকনা কাঠ একত্রিত করে যদি আগুন জ্বালিয়ে দেন, তাহলে সেই আগুনে শুকনা কাঠকে পুড়ে যেমন ছাই করে দেয়। আমি যতই নেকি অর্জন করি, যত আবেদ হই না কেন, যত বড় ধার্মিক হই না কেন, আমার ভিতরে হিংসা পোষণ করলে, মুসলমান মুসলমানের প্রতি, এক সমাজের ভাই আর এক সমাজের ভাইয়ের প্রতি হিংসা বিদ্বেষ যদি পোষণ করে থাকি অন্তরের ভিতরে, যদি নেকিও কামাই করি, তাহলে নেকি কি হয়ে যাবে ভাই? পুড়ে ছাই হয়ে যাবে। তো কাজেই আমরা মুসলমান, আমাদের একতায় ফিরে আসতে হবে। আমাদের সদিকিন, সত্যবাদিতা, আমানতদারিতা, ক্ষমা করার প্রতিযোগিতা আমাদের ভিতরে থাকতে হবে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আমলে হযরত আবু যার গিফারি এবং একজন নওজোয়ান যুবকের ছোট্ট একটি ঘটনা। এখানে একতা কাকে বলে, আমানতদারিতা কাকে বলে, সত্যবাদিতা কাকে বলে, সুন্দর একটি উদাহরণ আমরা এই ঘটনা থেকে পেতে পারি। মক্কায় এক যুবকের বসবাস। ওমরের শাসন আমলে ঘোড়ায় সওয়ার হয়ে একজন যুবক মক্কা থেকে মদিনায় রাসূলের রওজা জিয়ারতের উদ্দেশ্যে রওনা করলেন। মরুভূমি প্রান্তরে মাঝামাঝি পর্যায়ে গিয়ে ঘোড়াটা একটা খেজুরের বাগানে বেঁধে তিনি ক্লান্ত পরিশ্রমী শরীর, জার্নি শরীর নিয়ে একটি গাছের গোড়ায় হেলান দিয়ে বিশ্রামের উদ্দেশ্যে সামান্য সময়ে রেস্ট করার জন্য বসলেন। কিন্তু মনের অজান্তেই বিভোরভাবে গাছে হেলান দিয়ে ঘুমিয়ে গেলেন। এদিক দিয়ে তার যে কাঙ্ক্ষিত ঘোড়াটি ছিল, ওই ঘোড়াটি খেজুরের বাগানের ছোটোখাটো আগাছাগুলি খেতে 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 পার্শ্বে একটি ছোট্ট চারার বাগানে প্রবেশ করলেন। ঘোড়ার পায়ের তলায় পড়ে পড়ে ছোট ছোট খেজুরের চারা বাগানগুলি বিনষ্ট হচ্ছিল, নষ্ট হচ্ছিল। যুবক তো এদিকে ঘুমে বিভোর, তার ঘোড়ার পদদলিতে ওই খেজুরের চারার গাছগুলি নষ্ট হয়ে যাচ্ছিল। বিগত 2 দিন পূর্বে
ওই খেজুরের বাগানের মালিক একজন বৃদ্ধ মানুষ, খেজুরের চারা বপন করে বাড়িতে চলে এসেছেন। এর ভিতরে আর বাগানে যাওয়া হয়নি। বৃদ্ধের দুইজন যুবক ছেলে ছিল, ছেলেদেরকে বলল, বাবা বিকেলবেলার সময় আমি একটু আমার বাগান পরিদর্শন করে দেখি যে বাগানের কি অবস্থা, চারাগুলির কি অবস্থা, আমি একটু পরিদর্শনে যাই। বৃদ্ধ বাবাজি বাগান পরিদর্শন করার জন্য চলে গেলেন। গিয়ে দেখলেন হাই হাই সর্বনাশ, কোত্থেকে যেন একটি ঘোড়া এসে সেই ঘোড়ার পদদলিত হয়ে তার সুন্দর খেজুরের বাগানের সুন্দর সুন্দর চারাগুলি বিনষ্ট হয়ে যাচ্ছিল। এহেন অবস্থা দেখে আল্লাহর বান্দা ঘোড়াকে তাড়ানোর জন্য অনেক প্রচেষ্টা করলেন, কিন্তু পারলেন না। আমরা আমাদের সচরাচর ফসলে যদি কোনো গবাদি পশু পাখি লেগে যায় তাহলে আমরা হই হই করে তাড়ানোর চেষ্টা করি। যদি না যায়, হাতে কিনে একটা ডাল ফানা নিয়ে আমরা ওই পশুকে ফসল থেকে তাড়ানোর চেষ্টা করি। আবার হচ্ছে বড় যদি কোনো এরা হয় তাড়ানোর চেষ্টা করি, বা কোনো ঢিলা মারি, নাকি এরকম তো করি নাকি? তো ঠিক ওই বৃদ্ধ ঘোড়া দেখিয়ে, তরুতাজা সুন্দর মোটা তাজা শক্তিশালী একটা ঘোড়া, আর তখনকার যুগের একটি ঘোড়া, তার মানে কি আপনি বুঝতে পেরেছেন? এখনকার যুগের একটা পাজারো প্যারাডো গাড়ির চেয়েও দামি। তখনকার যুগের একটি ঘোড়া পাজারো প্যারাডো গাড়ির চেয়েও দামি, কারণ তখনকার দ্রুতগামী যানবাহনই হচ্ছে ঘোড়া, আর ঘোড়ার অনেক মূল্য। তখন মুসলমানের ভিতরে, মুশরিকদের ভিতরে যুদ্ধ বিগ্রহ লেগেই থাকতো, ঘোড়ার অনেক দাম। তো বৃদ্ধ মুরব্বী একটি কঙ্কর, একটি পাথর নিয়ে ওই ঘোড়ার দিকে নিক্ষেপ করলেন। ওই পাথরটা ঘোড়ার মাথা বরাবর লেগে মাথার চামড়া ভেদ হয়ে রক্ত খনন হইতে হইতে ঘোড়াটা ওই জায়গাতেই ধরাশায়ী হয়ে পড়ে ঘোড়াটা রক্ত খনন হয়ে ওখানে মারা গেলেন। এদিক দিয়ে রোদের যে একটা চিকাস, বিকেলবেলা সন্ধ্যাবেলা রোদের চিকাস এসে যুবকের চোখের ভিতরে লাগলো। যুবকের ঘুম ভেঙে গেল। যুবক ঘুম থেকে উঠে হাঁটি হাঁটি পা পা করে তার ঘোড়া তালাশ করার জন্য ডানে যায়, বামে যায়, সামনে পিছনে যায়। নওজোয়ান যুবক ঘোড়া তালাশ করার জন্য ছুটাছুটি করলেন। খেয়াল করে দেখলেন পাশে ছোট্ট একটি খেজুরের চারার বাগান। ওই খেজুরের চারার বাগানে তার ঘোড়াটা জমিনে ধরাশায়ী হয়ে পড়ে আছে। পাশে একজন বৃদ্ধ ওই ঘোড়ার পাশে বসে রয়েছেন। যুবক ডাক দিয়ে বলেন, মুরব্বী বাবাজি, আমার এই ঘোড়ার এই অবস্থা কিভাবে হলো? মুরব্বী ডাক দিয়ে বলে, যুবক, এই ঘোড়ার মালিককে আমি জানি না, তবে ঘোড়াকে আমি বাগান থেকে তাড়ানোর চেষ্টা করতেছিলাম। এই বাগান আমার, ঘোড়ার পদদলিত হয়ে আমার খেজুরের চারাগুলি নষ্ট হয়ে যাচ্ছিল। আমি ঘোড়াকে তাড়ানোর উদ্দেশ্যে একটি কঙ্কর নিক্ষেপ করেছিলাম। আমার অনিচ্ছাবশত কঙ্করটি ওই ঘোড়ার মাথায় লেগে রক্ত খনন হয়ে এখানেই মারা গেল। আমি বড় অন্যায় করে ফেলেছি। যুবক, তুমি আমার সাথে চলো, পার্শ্বে আমার বাড়ি, তোমার ঘোড়ার উপযুক্ত মূল্য তোমাকে পরিশোধ করে দিব। সুবহানাল্লাহ, তোমার ঘোড়ার মূল্য আমি তোমাকে পরিশোধ করে দেব, তুমি আমার সাথে চলো, পার্শ্বে আমার বাসা। নওজোয়ান যুবক মাথা গরম হয়ে গেল, রাগে রাগান্বিত হয়ে বৃদ্ধাকে 2-4টা কিল ঘুষি মেরে দিলেন। বৃদ্ধ জমিনে লুটে পড়ে বৃদ্ধ সেখানে মৃত্যুবরণ করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃদ্ধ সেখানে মৃত্যুবরণ করলেন। এক পার্শ্বে ঘোড়ার লাশ, আর এক পার্শ্বে বৃদ্ধর লাশ। 2টা লাশ নিয়ে নওজোয়ান যুবক সামনে পেরেশান, টেনশনে পড়ে গেলেন। হাই, কি অবস্থা, আমি কি করে ফেললাম? আমি তো নিঃসন্দেহে ক্ষতি করে ফেলেছি, আমি তো অন্যায় করে ফেলেছি, আমি এটা কি করলাম? হায় আফসোস, আমি কি করলাম? এটা তো আমার দ্বারা এই কাজ হওয়া
উচিত ছিল না। আমি যাচ্ছি রসুলের রওজা জিয়ারত করতে, রাস্তার মধ্যে সে না হয় আমার ঘোড়াকে মেরেই ফেলেছে, তো আমি তো একটা মানুষকে হত্যা করতে পারি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নবীজি বলেন ফুসুকুন ওয়া কিতালুহু কুফর, যে একজন মুসলমানকে গালি দেওয়া হচ্ছে ফাসিকি, আর একজন মুসলমানকে হত্যা করা হচ্ছে কুফরি। মুসলমানকে গালি দেওয়া কি বলেন তো? ফাসিকি। আমি যদি আপনাকে গালি দেই, আপনি আমাকে গালি দেন, রাসূল বর্ণনা করেছেন এটার নাম কি? ফাসিকি। মানে আপনি ফাসিক, আমি ফাসিক। আর হত্যা করার নাম কুফরি। যে ব্যক্তি কোনো মুসলমানকে হত্যা করলো সে কুফরি করলো। যুবক টেনশনে পড়ে গেলেন, হাই আফসোস, আমি কি করলাম? যুবক দুইটা লাশকে সামনে নিয়ে কান্নায় ভেঙে পড়লেন, টেনশনে ভেঙে পড়লেন। যুবক কেঁদে কেঁদে বুক ভাসিয়ে দিলেন। ওদিক থেকে সন্ধ্যা হই হই পর্যায়ে বৃদ্ধের দুইটা যুবক সন্তান তার বাবার অনুসন্ধান করার জন্য রওনা করলেন। যে বাবা তো গেল বিকেলবেলা, সন্ধ্যা হয়ে যাচ্ছে, বাসায় ফিরতেছে না। দুইজন যুবক বাগানের দিকে রওনা হয়ে দেখে একজন যুবক বসা কান্নারত অবস্থা, তার পাশে একটা ঘোড়ার লাশ, আর ওই বৃদ্ধ বাবার লাশ। বাবার লাশ দিকে তাদের ভিতরে তো আরো আতঙ্কিত অবস্থা, তারা তো ক্ষিপ্ত। যুবককে ধরে ফেললেন, বললেন, বলো আমার বাবাকে কি হত্যা করেছে, আর এই ঘোড়াই বা কার, আর তুমি এখানে কি করতেছ? যুবক অকপটে সব স্বীকার করে নিলেন এবং সব বলে দিলেন যে আমি এই বৃদ্ধকে হত্যা করেছি, এই কারণে বৃদ্ধ আমার ঘোড়া হত্যা করেছে। তো আমার হত্যার উদ্দেশ্য ছিল না, আমি রাগ নিয়ন্ত্রণ করতে পারিনি, আমি রাগকে কন্ট্রোল করতে পারিনি। নবীজি বলেন, যে ব্যক্তি নম্রতা থেকে বঞ্চিত সে কল্যাণ থেকেও বঞ্চিত। বলি নাউজুবিল্লাহ। মানে ধৈর্য যার ভিতরে নাই তার ভিতরে কি নাই? কল্যাণ নাই। আরেকটি কথা প্রবাদ আছে, রেগে গেলেন তো হেরে গেলেন। মানে রাগ যে ব্যক্তি করলো সে ব্যক্তি হেরে গেল, আর যে রাগকে কন্ট্রোল করলো সে ব্যক্তি কি করলো? জিতে গেল। বৃদ্ধের দুই সন্তান ওই যুবককে ধরে গ্রেফতার করে ওমরের দরবারে মদিনায় পৌঁছালেন। মদিনায় পৌঁছানোর পরে জুমার নামাজের পরে বিচার কার্য হবে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বিচার কার্য করলেন। যেহেতু হত্যাকারী নওজোয়ান যুবক নিজেই স্বীকারোক্তি দিলেন যে আমি নিজেই এই খুন করেছি, এই খুনের সঙ্গে আমি নিজেই জড়িত, স্বীকারোক্তি হওয়ার কারণে হযরত ওমর তাকে বাদ জুমা মৃত্যুদণ্ড দিয়ে দিলেন। যে আমাকে মৃত্যুদণ্ড দেন, আমার কোনো আপত্তি নেই। মৃত্যুর পূর্বে মানুষের ওসিয়ত পূরণ করাটা জরুরি। হযরত ওমর বলেন, তোমার মৃত্যুর পূর্বে কি ওসিয়ত, তোমার কি চাওয়া, কি চাহিদা তুমি বলো। নওজোয়ান যুবক ডাকতে পারেন, না খলিফাতুল মুসলিমিন, আমার বাড়ি সুদূর মক্কার পাশে, আমি একজন ব্যবসায়ী মানুষ, প্রতি বছর এখানে আল্লাহর রাসূলের রওজা জিয়ারত করতে আসি। তবে আমার কাছে কিছু গচ্ছিত টাকা পয়সা রয়েছে। এই টাকা পয়সাগুলির মালিক আমি নয়, এই টাকার মালিক আমার প্রতিবেশী একজন ইহুদি। যদি এই গচ্ছিত টাকাগুলি তাকে ফেরত দেওয়া না হয়, হয়তোবা ওই ইহুদি সারা জীবন বলবে মুসলমান আমানতের খিয়ানত করে, মুসলমানের আমানতের খিয়ানত করে। এই জন্য আমার ওসিয়ত হলো আমি আমার বাড়িতে ফিরে যাইয়া এই টাকা পয়সাগুলি তাকে ফেরত দিয়ে তাদের কাছ থেকে মাফসাপ নিয়ে বিদায় হয়ে আসবো। আমার আরো যে আবেদন। রাসূলের সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বলেন, না না, তোমার সাথে যে 2-4 সাহাবী প্রেরণ করব, যদি তুমি তোমার বাড়িতে নিয়ে এদেরকেও হত্যা করো, তোমার কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নাই। তবে তোমার একটা আবদার পূরণ করতে পারি, তুমি যদি এই মদিনার পরিচিত কোনো কাউকে তোমার জায়গায় রাখতে পারো, তাহলে আমি তোমাকে 1 মাসের সময় দিতে পারি। নওজোয়ান যুবক মসজিদে নামাজের পরে ডানে বামে সামনে পিছনে খেয়াল করে দেখেন পরিচিত কোনো মানুষ নাই, পরিচিত কোনো মুখ নাই, কে হবে তার জমিনদার। এমতো অবস্থায় হযরতে আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু
নিজের থেকে বলে উঠলেন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, এই যুবকের জায়গায় আমি দাঁড়ায় গেলাম, আমি এই যুবকের জামিনদার হয়ে গেলাম। যুবককে ছেড়ে দেন, যুবক তার কাঙ্ক্ষিত কাজ পূরণ করে আসা পর্যন্ত এর জামিনদার আমি হয়ে গেলাম। ওই যুবকের জামিনদার হযরত আবু যর গিফারি নিয়ে নিলেন। সময় 1 মাস শেষ পর্যায়ে এদিক দিয়ে যুবক বাড়িতে গিয়ে বাবার কাছ থেকে বিদায়, মার কাছ থেকে বিদায়, নওজোয়ান যুবক তার প্রতিবেশী ইহুদিকে সমস্ত টাকা পয়সাগুলি মিটিয়ে দিলেন, বুঝিয়ে দিলেন। এদিক দিয়ে 1 মাস সময় শেষ। আবার সেই জুমার দিন, সেই পূর্ণকৃত দিনে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর হযরত আবু যর গিফারিকে দাঁড় করাইলেন, তুমি দাঁড়াও, তুমি তো অপরিচিত একজন যুবকের জামিন হয়েছিলে, আজকে ওই যুবক তো আসে নাই, ওই যুবকের জায়গায় তোমার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। মদিনায় কান্নার রোল পড়ে গেল। এই বিশিষ্ট একজন সাহাবীকে আজকে একজন অপরাধীর জায়গায় তাকে নির্দোষ একজন ব্যক্তিকে ফাঁসি দেওয়া হচ্ছে, মৃত্যুদণ্ড কার্যকর করা হচ্ছে। সকলে অবাক হয়ে গেলেন। আবু যর গিফারি হাসতেছেন। সকলে জিজ্ঞাসা করল, আবু যর গিফারি, আমরা কান্না করতেছি, আপনি হাসতেছেন কেন? আপনার জন্য দয়া হচ্ছে, মায়া হচ্ছে, আপনি হাসিচ্ছেন মানে? আবু যর গিফারি বলতেছেন, আমি মৃত্যুবরণ করার সাথে সাথেই আমার রাসূল আমার মোলাকাতের জন্য প্রস্তুত হয়ে আছেন, বলি সুবহানাল্লাহ। আমি রাসূলের মোলাকাতে চলে যাব, রাসূলের শাফাআতে চলে যাব। প্রিয় উপস্থিতি, যখন মৃত্যুদণ্ড কার্যকর করা হবে, জল্লাদকে অর্ডার দেওয়া হলো। ইতিমধ্যে মরুর বুক চিরে একজন নওজোয়ান যুবক ঘোড়া নিয়ে খুব দ্রুত বেগে তার সামনে চলে আসলেন, বলি সুবহানাল্লাহ। যখন চলে আসলেন, নওজোয়ান যুবকের এই এহেন কাণ্ড দেখে সকলে বিস্মিত হয়ে গেলেন। আবু যর গিফারিকে ওই জায়গা থেকে নামালেন এবং ওই যুবককে মৃত্যুদণ্ডের যে জায়গাতে উঠাইলেন। এখন মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। এই মুহূর্তে ওই বৃদ্ধের 2 জন সন্তান বললেন, নিজে নিজেই চিন্তা করে ঘোষণা দিলেন, যেই যুবক মৃত্যুর ভয়ে ওই জায়গা থেকে পলায়ন করে নাই, যেই যুবক নিজের মৃত্যুর কথা স্মরণ করে, যেই যুবক একজন আমানত হিসেবে যাকে রাখা হয়েছিল, সেই আমানতদারিতা রক্ষার্থে সেই যুবক নিজের মৃত্যু, নিজের পাপের প্রায়শ্চিত্ত করার জন্য সুদূর মক্কা থেকে সে মদিনাতে আবার চলে আসলেন। এই যুবক সাধারণ কোনো যুবক নয়, আমরা এই যুবককে ক্ষমা ঘোষণা করে দিলাম, বলি সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। এখান থেকে আমাদের শিক্ষা হচ্ছে অঙ্গীকার পূর্ণ করা সম্পর্কে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াউফু বিল আহাদি ইন্নাল আহাদি কানা মাসউলা। সূরা ইসরাঈলের 34 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, তোমরা অঙ্গীকার পূর্ণ করো, নিশ্চয়ই অঙ্গীকার সম্পর্কে আল্লাহ পাক হাসরের ময়দানে তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করবেন। আমরা যদি কোনো অঙ্গীকার করি, সেই অঙ্গীকার যদি পূরণ করি আলহামদুলিল্লাহ, আর যদি না করি কিয়ামতের ময়দানে এই অঙ্গীকার সম্পর্কে জিজ্ঞাসা করবেন কে? আল্লাহ এই অঙ্গীকার সম্পর্কে জিজ্ঞাসা করবেন। তাহলে এই যে অঙ্গীকার পূর্ণ করা, ওই যুবক অঙ্গীকার করেছিলেন, তার কাছে অঙ্গীকার ছিল যে আমি ফিরে আসব। এই অঙ্গীকারকে সে বাস্তবায়ন করে দেখিয়ে দিয়েছে যে পৃথিবীতে মুসলমানরা অঙ্গীকার পূর্ণ করে, বলি সুবহানাল্লাহ। এরপরে এই ঘটনা থেকে আমাদের শিক্ষা কি? আমানতদারিতা সম্পর্কে আমাদের একটি শিক্ষা আছে। সূরা নিসার 58 নম্বরে আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুওয়াদ্দুল আমানাতি ইলা আহলিহা। নিশ্চয় আল্লাহ তোমাদের নির্দেশ দেন যে তোমরা আমানত সমূহ তোমাদের হকদারদের কাছে পৌঁছে দাও। ওই যুবক তার আমানত, তার কাছে গচ্ছিত যে আমানত ছিল, সেই আমানত 1 মাস সময় নিয়ে তাদের কাছে পৌঁছে দিয়েছিল। কাজেই এই যুবক আমাদের এই ঘটনা থেকে শিক্ষা দিয়ে গেলেন যে আমানতদারিতা রক্ষা করাটাও মুসলমানের দায়িত্ব। এরপরে ক্ষমা সম্পর্কে আল্লাহ পাক বলেন, ওয়ালিয়াফু ওয়ালিয়াসফাহু লা তুহিব্বু আন ইয়াগফিরাল্লাহু লাকুম। আল্লাহ পাক সূরা নূরের 22 নম্বর আয়াতে বলেন, তারা যেন ক্ষমা করে এবং মার্জনা করে। তোমরা কি আল্লাহ ক্ষমা করেন, আল্লাহ যে ভালোবাসেন, ক্ষমা করতে ভালোবাসেন, তোমরা কি এটা পছন্দ করো না? আল্লাহ পাক ক্ষমাশীল এবং দয়ালু। কাজেই এই ঘটনা থেকে আমাদের শিক্ষা হলো, ওই 2 জন বৃদ্ধের সন্তান ওই যুবককে ক্ষমা করে দিলেন। কাজেই মুসলমানের কাজ হচ্ছে মুসলমানকে ক্ষমা করা, আর যে ব্যক্তি ক্ষমা করে সে ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে উত্তম এবং শ্রেষ্ঠ হয়ে যায়, বলি সুবহানাল্লাহ। এরপরে এই ঘটনা থেকে আমাদের আরেকটি শিক্ষা কি? সত্যবাদিতা সম্পর্কে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না সাদাকা ইয়াহদি ইলাল বিররি ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। নিশ্চয় সত্যবাদিতা নেকের দিকে নিয়ে
যায় আর নেকি ওই বান্দাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেয় বলি সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এই ঘটনা থেকে আমাদের শিক্ষা হলো আমানতদারিতা, ক্ষমা করা এবং অঙ্গীকার পূর্ণ করা শিক্ষা দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন। এই নওজোয়ান যুবকের জীবনী থেকে আমরা যেন শিক্ষা নিতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে যেন আমানতদারিতা হিসেবে কবুল করেন বলি আমিন। আল্লাহ পাক যেন আমাদেরকে ক্ষমা করতে করতে যেন বেশি আমরা ক্ষমাশীল হয়ে যাই, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক যেন আমাদেরকে অঙ্গীকার করলে সেই অঙ্গীকার পূর্ণ করার তৌফিক দান করেন। আওয়াজ দিয়ে পড়ি আমিন। ওয়া আখিরি দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আমরা সুন্নাত আদায় করি ইনশাআল্লাহ।